জীবিত হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ খাতায় কলমে নাকি মৃত। চলতি লোকসভা ভোটে বারবার এমন দৃশ্য দেখা গিয়েছে রাজ্যে। ভোটার কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে যখন ভোট দিতে যাচ্ছেন, ঠিক সেই সময় জানতে পারছেন তিনি আসলে মৃত। পঞ্চম দফার ভোটে ঠিক এই দৃশ্যই দেখা গেল মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে 230 নম্বর বুথে। এদিন ভোট দিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ান গীতা সর্দার এবং নিমাই সর্দার নামে ওই দম্পতি। নিজেদের ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট লিস্ট দেখে জানান তারা ভোট দিতে পারবেন না, কারণ তারা দুজনেই মৃত। ঘটনায় অবাক হয়ে যান ওই দম্পতি। বারবার নিজেদের ভোটার কার্ড দেখান তারা। অগত্যা জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত ব্যক্তি হওয়াতে ভোট না দিয়ে বাড়ি ফিরতে হয় দম্পতিকে। ভোট দিতে গেছিলেন? হ্যাঁ। কি বললো? বললো তোমাদের টিকিট হয়ে গেছে, ভোট টিকিট হয়ে গেছে। কেন বললো তোমরা মৃত বলে করলো। মৃত বলে না, তোমাদের বললো তোমাদের নাম নেই, ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, স্লিপ টিলিপ সব নিয়ে নিয়েছিল, বললো তোমাদের নাম নেই, হবে না। তো বাড়ি বাড়ি তো স্লিপ দিয়ে যায়? এই বছর দিয়ে যায়। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে ভোট দিয়ে এসেছি। কিন্তু এই সংখ্যা না, তা তো আমরা জানি না। কিন্তু ভোট দিতে গিয়ে আপনি যখন শুনলেন হ্যাঁ যে ওখানে ভোট দেওয়া যাবে না, দেওয়া যাবে না, আর আপনি আপনার পাড়ার অনেক তো লোক থাকে ভেতরে, মানে বুথে যারা বসে, যারা পরিচিত, তো জিজ্ঞাসা করেননি বা তাদের কিছু বলেন? না, তারা জিজ্ঞাসা করে দাঁড়াতেই দিচ্ছে না। এখানে এসে আমরা জানালাম এই বুথে যেরকম আমাদের ভোট হয়নি, মৃত বলে ঘোষণা করেছে, ওখানে ভোট দিতে না, ওর ভোটটা আমাদের দুটো ভোট ক্যান্সেল করেছে। আপনারা জীবিত আছেন মৃত বলে হ্যাঁ ঘোষণা করেছে। শুনে কিরকম লাগছে? শুনে খারাপই লাগছে। আমরা কষ্ট করে গেলাম, যেহেতু ভোট দেওয়া হলো না, তাহলে আমাদের তো খারাপই লাগবে। জীবিত আছে হসপিটালে গেলে সেখানে আপনাকে মৃত বললেন, কতটা খারাপ? আমাদের অনেকটাই খারাপ লেগেছে যে আমরা জীবিত রয়েছি, তাতে যেহেতু বলে মৃত, খারাপ লাগবে না? যারা মৃত তাদের নাম আছে, কিন্তু আমরা জীবিত, আমাদের নাম নেই। নামগুলো বড় ভুল তো। তাহলে ভুল না, অনেকেরই ভুল করেছে। আমি তো অত তো জানি না। ভোট দিতে গেছিলেন? হ্যাঁ। কি হলো, ভোট দিতে পারলেন? আমি অত বলতে পারবো না, ভোট দিতে পারিনি, চলে এসেছি, ব্যাস। কি বললো ওখানে? ওখানে বলো যে ভোট ওখানে হবে না, বলছে ভোট হবে না। বললো ভোট হবে না, আপনি তো মৃত বললেন। তাই হবে, যেটা ও বলছে, অত তো আমরা ইংরাজি বুঝি না। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছি তো। আপনাদের বাড়িতে বাড়িতে তো স্লিপ আসে, দলের কর্মীরা তো ভোট স্লিপ ওই স্লিপ দিয়ে যায়নি। স্লিপ দিয়ে যায়নি না। কাউকে প্রশ্ন করেননি যে না, কি করে বললো এটা? আমি কিছু কাউকে জিজ্ঞেস করিনি, দিয়ে যায় না, দেয়নি। আপনার এলাকার এজেন্টরা তো বসে ভেতরে। এখানে জিজ্ঞেস করেছি, সেই তো স্লিপ লিখে দিয়েছে। তাহলে ভোট দিতে পারলেন না? না। আপনার নাম? নিমাই সর্দার। তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও ভোটার কার্ড হাতে নিয়ে ভোট দিতে গিয়ে নিজেকে মৃত বলে আবিষ্কার করেছিলেন শিলিগুড়ির এক বাসিন্দা। প্রথম দফার ভোটে শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠে ভোট দিতে গিয়ে চমকে যান গোবিন্দ রায় নামে এক ব্যক্তি। লাইনে দাঁড়ানোর পর যখন তিনি বুথে ঢোকেন, তখন তাকে জানানো হয় তালিকার তার নাম কাটা গিয়েছে, কারণ তিনি নাকি মৃত। স্বভাবতই প্রশ্ন ওঠে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে বৈধ ভোটার কার্ড হাতে নিয়ে ভোট দিতে গেলেন, তিনি কি করে মৃত হতে পারেন? আমার নাম গোবিন্দ রায়। আমি বাল্মীকি মাঠে আছি, ভোট দিতে আসছি। বললো তুমি মৃত্যু। যদিও এই বিষয়টা নিয়ে কাউন্সিলর বিমল তফাদার বলেন, এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর এমন আশ্চর্যজনক ঘটনায় ওই বুথের বাকি ভোটাররাও চমকে গিয়েছেন। তৃণমূল জমানায় বারবার এই ঘটনা দেখা গিয়েছে। সরকারি আধিকারিকদের গাফিলতিতে কখনো মৃত মানুষ জীবিত হয়েছেন, আবার জীবিত মানুষ কখনো মৃত হয়ে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।